বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশি সেবা চ্যানেলের সৌজন্যে এপিএল ফিড অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। এপিএল ফিড অ্যান্ড হ্যাচারির সাথে আছি আমি সাজেদা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মুরগির ফাউল কলেরা বা মুরগির কলেরা রোগের লক্ষণ ও তার প্রতিকার। মুরগির কলেরা রোগের জীবাণু এক প্রকার ব্যাকটেরিয়া। এটি মুরগির শরীরে প্রবেশ করে মুরগির শরীরে এক প্রকার বিষক্রিয়া সৃষ্টি করে এবং শরীরে রক্তের সাথে মিশে গিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এরকম রোগাক্রান্ত মোরগ মুরগির মল দ্বারা এ রোগ খাদ্য ও পানিকে দূষিত করে। সকল বয়সের মোরগ মুরগি এ রোগে আক্রান্ত হতে পারে। বাজার থেকে রোগাক্রান্ত মোরগ মুরগি কিনে আনলে এ রোগ খামারে ছড়িয়ে পড়তে পারে। কলেরা রোগে আক্রান্ত মোরগ মুরগির লক্ষণ: মোরগ মুরগির পিপাসা বেড়ে যায় এবং চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে। মোরগ মুরগি এক জায়গায় দাঁড়িয়ে ঝিমাতে থাকে এবং কিছু সময়ের মধ্যে মারা যায়। এ রোগে আক্রান্ত মোরগ মুরগি খেতে চায় না এবং মোরগ মুরগির পায়খানার রং সবুজ ও সাদা ফানাযুক্ত হয় এবং মুরগির পালকগুলো খসখসে হয়ে যায়। মুরগির চোখে মুখে অবসানতা দেখা দেয় এবং মনে হয় রক্ত শূন্যতা হয়েছে। রোগে আক্রান্ত মোরগ মুরগির জন্য সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে রোগ বিস্তার কারণসমূহ এবং রোগ বিস্তার প্রক্রিয়া। রোগ বিস্তার কারণসমূহ: মুরগির সুষম খাদ্যের অভাব, অস্বাস্থ্যকর জায়গায় লালন পালন করা এবং মুরগিকে ভেজা ও দূষিত খাদ্য দেওয়া। রোগ বিস্তার প্রক্রিয়া: মুরগির রক্তামশয় বা ককসিডিওসিসি বা মুরগির ফাউল কলেরা ও মুরগির কলেরা রোগের প্রতিরোধের জন্য স্বাস্থ্যকর বাসস্থান বিষয়ে সচেতন হলে এ রোগের জন্য টিকার প্রয়োজন হয় না। আজকের মতো এই পর্যন্তই। মোরগ বা মুরগির যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে দ্রুত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমরা আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলের যদি নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।